যদি আগুন লাগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপকারে লাগলো। আল্লাহর নবী ওয়াজ করলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপকারে লাগলো। আল্লাহর নবী ওয়াজ করলেন। হযরতে ওসমান জিন্নুরাইনির উপকারে লাগলো। আল্লাহর নবী ওয়াজ করলেন। হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুর উপকারে লাগলো। আল্লাহর নবী ওয়াজ করলেন। আবু জাহালের উপকারে লাগলো না, আবু লাহাবের উপকারে লাগলো না, উতবা সাইবার উপকারে লাগলো না। নবী আমার ওয়াজ করেছিলেন। আমার আল্লাহ বললেন, হে নবী চিন্তা করবেন না, ঘাবড়াবেন না, আপনি কোনো কিছু নিয়ে ভাববেন না ততক্ষণ পর্যন্ত ওই কওম, ওই ব্যক্তি, ওই জাতিকে আমি আল্লাহ হেদায়েত দান করি না, যতক্ষণ না সেই ব্যক্তি, সেই কওম, সেই জাতি হেদায়েত হওয়ার চেষ্টা না করে। এর জন্য আমি বলি, আমি ওয়াজ করি 8 থেকে 38 যাদের বয়স, যাদের বয়স 8 থেকে 38 তাদের কথায় আমি বারবার আসি। আর যাদের বয়স 38 থেকে 80 তাদের কথায় আমি কম কম আসি। তার কারণ হলো 60 বছর, 70 বছর, 50 বছর ধরে ওয়াজ শুনছে, কথা ঠিক না ভুল? 50 বছর ধরে ওয়াজ শুনছে, তার মানে হয় জান্নাতের টিকিটটা কেটেছে, শুধু কনফার্ম হতে বাকি আছে, না হলে জাহান্নামের টিকিট কেটেছে, কনফার্ম হতে বাকি আছে, ওয়েটিং লিস্টে ঝুলছে। ট্রেন যখন আসবে টিকিট তখন কনফার্ম হবে, হয় তুলে নিয়ে জান্নাতের দরজায় পৌঁছে দেবে, আর না হলে টিকিট কনফার্ম করে জাহান্নামের দরজার ভিতর ঢুকিয়ে দেবেন। এর জন্য আমি যাদের বয়স 38 থেকে 80 তাদের কথাই কম আসি, যাদের বয়স 8 থেকে 38 তাদের কথাই বেশি আসি। কারণ যারা অনেক বছর ধরে ওয়াজ শুনছেন তারা হয় জান্নাতের টিকিটটা কেটেছে, না হলে জাহান্নামের টিকিটটা কনফার্ম করেছে, শুধু ওয়েটিং লিস্টে আছে। টিকিট কনফার্ম হলি আজরাইল ফারিস্তা আসবে, গাড়িতে তুলে নিয়ে বেরিয়ে যাবে, কথা ঠিক না ভুল বলে? 50 বছর, 40 বছর, 30 বছর ওয়াজ শুনছে, এখনো যদি চাচা হেদায়েত না হয় তাহলে কি বুঝতে হবে? গোলমাল। ও টিকিট কোথায় কনফার্ম করেছে? তবে অ্যাক্সিডেন্টলি কোনো ঘটনা ঘটতে পারে। বিশার হাফিজ আল্লাহর নাম বিসমিল্লাহ শরীফ তুলে নিয়ে আল্লাহর ওলি হয়েছিল, এটা অ্যাক্সিডেন্ট। এটা কি? এটা হলো ব্যতিক্রমী, এক্সেপশন, তাকে আল্লাহ কবুল করেছিলেন। আর সোজা রাস্তা যেটা নরমাল, নরমাল ওয়ে, সেটা হলো তুমি ইমানদার হও, নামাজি হও, সুন্নতওয়ালা হও, দিনের পথে থাকো, ইনশাআল্লাহ জান্নাতের প্রতি আশা ভরসা রাখো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো নরমাল ওয়ে, নরমাল রাস্তা। আর বিশার হাফির ঘটনাটা এটা হলো এক্সেপশন, ব্যতিক্রম। সেই জন্য 60 বছর ওয়াজ শুনছে চাচা যদি এখনো হেদায়েত না হয় তাহলে কিন্তু গন্ডগোল আছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আমি এর জন্য বলি, কোম্পানি যখন কোন প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে সঙ্গে একটা পুস্তিকা দেয়। মোবাইলটা কিনেছেন, পুস্তিকা পেয়েছেন, এসি কিনেছেন, পুস্তিকা পেয়েছেন, ফ্রিজ কিনেছেন, পুস্তিকা পেয়েছেন। হে তরুণ যুবকেরা, ওই পুস্তিকাতে লেখা থাকে প্রোডাক্টটা কেমন ভাবে ব্যবহার করবেন। আমার আল্লাহ আজ থেকে কম বেশি 9000 বছর আগে পৃথিবীর বুকে প্রথম মানুষ সৃষ্টি করলেন।
এই মানুষ কেমন ভাবে জীবন যাপন করবে, এই মানুষ নামক প্রোডাক্টটা কেমন ভাবে ব্যবহার হবে। আমার আল্লাহ যুগে যুগে এক একটা পুস্তিকা দিয়েছেন। হযরতে আদম নবীকে সৃষ্টি করেন, তার আল আওলাদ সন্তান সন্ততি মানুষ তৈরি করেন। আদম নবীর কাছে আমার আল্লাহ সাহিফা দিলেন, ইব্রাহিম নবীর কাছে সাহিফা দিলেন, মুসা নবীর কাছে তাওরাত দিলেন, দাউদ নবীর কাছে জাবুর দিলেন, ঈসা নবীর কাছে ইনজিল দিলেন। আর আমাদের নবীর কাছে যে কিতাবটা দিয়েছেন সেই কিতাবটার নাম হলো আল কোরআন। জোরে হবে না? আগের কিতাবগুলোকে তারা বিকৃত করে ফেলেছে নিজেদের সুবিধার্থে। হ্যাঁ, এই হুজুররা, মৌলানারা, পাদ্রীরা, ধর্মগুরুরা, ধর্মযাজকেরা যদি ভালো হয় তো খুব ভালো, আর যদি গন্ডগোলের হয় এরা ধর্মকে ব্যবহার করে লুটে পুটে খায়। পরিষ্কার সোজা বাংলায় বলছি, যদি ভালো হয় তো খুব ভালো, আল্লাহর ওলি, আল্লাহর ওলি। আর যদি তা না হয় ধর্মকে ব্যবহার করে লুটে পুটে খায়। এই আগের যুগে তাই হতো, যাতে করে কোরআনকে ব্যবহার করে, কোরআন মাজিদকে ব্যবহার করে উম্মতে মুহাম্মাদির আলেমরা লুটে পুটে খেতে না পারে। আল্লাহ বললেন আগের কিতাবগুলো মুখস্থ করার অনুমতি ছিল না, কিন্তু এই কিতাবটা মুখস্থ করার অনুমতি দিয়ে দিলাম। পৃথিবীর বুকে কোটি কোটি হাফেজে কোরআন আছে না নাই? জোরে বলেন। যারা মনে করছে ইসলামকে মিটিয়ে দেবে, কোরআনকে নাকি ধ্বংস করে দেবে, বন্ধ করে দেবে, ব্যান্ড করে দেবে, তারা দিবা স্বপ্ন দেখছে। কথা ঠিক না ভুল? তারা দিনের বেলা স্বপ্ন দেখছে। হতে পারে কোন একটা জায়গা থেকে কোরআনকে ব্যান্ড করে দিল, তার মানে পৃথিবী থেকে ব্যান্ড হবে না। হতে পারে কোন একটা জায়গার সব কোরআন মাজিদ গুলোকে নিয়ে আরব সাগরে ফেলে দিল, তার মানে কোরআন মাজিদ পৃথিবী থেকে হারিয়ে যাবে না। একজনও যদি হাফেজে কোরআন জিন্দা থাকে, পরের দিন আবার সে মুখে বলবে, কম্পিউটারে প্রিন্ট হয়ে কোটি কোটি কপি পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছড়িয়ে যাবে। যদি আগুন লাগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ, তারা ছাপে আসমানি গ্রন্থ, তারা ছাপে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে তাই বলে দিয়েছেন, নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন মাজিদ আমি আল্লাহ নাজিল করেছি, আর এর হেফাজতের দায়িত্বটাও আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই কোরআন মাজিদ আমার নবী উম্মতে মুহাম্মাদীকে দিলেন, দিয়ে বললেন, হে উম্মতে মুহাম্মাদী, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাদের কাছে আমি আল্লাহ বড় একটা নিয়ামত দান করে দিলাম। আল্লাহর নবী এক সময় মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলাকে বলতে লাগলেন, আল্লাহ সমস্ত নবীদেরকে আপনি কয়েকটা করে মুজিজা দিয়েছেন, কয়েকটা করে অলৌকিক শক্তি দিয়েছেন। হযরতে মুসা আলাইহিস সালামকে আপনি হাতের লাঠিটা ছাড়লে বিরাট সর্প হয়ে যায়, হযরতে মুসা নবীর হাতটা গোল করে ঘোরালে সূর্যের মতো আলো হয়।
হযরত ঈসা রূহুল্লাহকে আপনি 5টা মুজিজা দিয়েছিলেন। হযরত ঈসা রূহুল্লাহ কোন জন্মান্ধ ব্যক্তির চোখে যদি হাতটা বুলিয়ে দিত, সঙ্গে সঙ্গে চোখটা তার আমার আল্লাহ ফিরিয়ে দেন। হে তরুণ যুবকেরা, হযরত ঈসা রূহুল্লাহ কোন কুষ্ঠরোগী মানুষের শরীরে হাত বোলালে কুষ্ঠরোগ ভালো হয়ে যায়। কোন ব্যক্তির বাড়িতে কি রান্না হয়েছে খবরটা আমার আল্লাহ হযরত ঈসা নবীকে জানিয়ে দেন। হযরত ঈসা নবী যখন কোন মাটি দিয়ে বালি দিয়ে কোন আমার পশু পাখি তৈরি করতেন, ওই মাটির তৈরি পশু পাখিটাতে তিনি রূহটা দান করতে পারতেন। মাটির তৈরি পশু পাখিটা হযরত ঈসা নবী যখন রূহটা দান করতেন, আল্লাহর ইসমে আজম পরে যখন ফুঁক দিতেন, সঙ্গে সঙ্গে মাটির তৈরি ওই পশু পাখি জিন্দা জীবিত হয়ে ছুটতে থাকত। শুধু তাই নয়, বহু পুরানো হলেও কোন কঙ্কাল, কোন মানুষের দেহ, কোন মৃত ব্যক্তি, কোন পুরানো কবর, এই কবরের ধারে গিয়ে ইসমে আজম পরে যখন হযরত ঈসা রূহুল্লাহ দোয়া চাইতেন, ওই কবরবাসী, ওই কঙ্কাল পশু পাখি যাই থাকুক না কেন, মানুষ হোক না কেন, জিন্দা জীবিত হয়ে দাঁড়িয়ে যেত। ঈসা রূহুল্লাহকে আল্লাহ 5টা মুজিজা দিয়েছেন। আমাদের নবী পাক আল্লাহকে বলেন, আল্লাহ তুমি তো আমাকে এত সম্মান দিয়েছো, আখিরি জামানার পয়গম্বর বানিয়েছো, রাহমাতুল লিল আলামিন করেছো, শেষ নবী বানিয়েছো, হাবিবুল্লাহ করেছো, তো আমাকে কি মুজিজা দিয়েছো, আমার কি অলৌকিক ক্ষমতা দিয়েছো? আল্লাহ বললেন, হে নবী, হে আমার হাবিব, হে আখিরি জামানার পয়গম্বর, হে জগতের শেষ নবী, হে আমার বন্ধু, শুনে রেখে দেন, আমি আপনাকে যা দিয়েছি অন্য কোন নবীকে সেটা আমি দিই নাই। আল্লাহ বললেন, হে নবী শুনুন কি দিয়েছি। যত নবী পয়গম্বর আমি পাঠিয়েছি, প্রত্যেকটা নবী পয়গম্বর ইন্তেকাল করার পরে তাদের মুজিজাও চলে যাবে। তারাও পৃথিবী থেকে বিদায় নিলে তাদের মুজিজা অলৌকিক ক্ষমতাও বিদায় নেবে। কিন্তু মনে রাখবেন হে নবী আখিরি জামানার পয়গম্বর আমার হাবিব, শুনে রেখে দেন, আপনি পৃথিবী থেকে বিদায় নিলেও আপনার মুজিজা কিয়ামত পর্যন্ত চলবে। সবচেয়ে বড় আপনার মুজিজা হলো আপনার নামের সঙ্গে আমি আল্লাহ আমার নামটা আপনার নামের সঙ্গে আমার নামের সঙ্গে একসঙ্গে জুড়ে দিয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনার সবচেয়ে বড় মুজিজা হলো আল কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে এমন একটা কিতাব দেখান তো, যে কিতাবটা 1450 বছর ধরে অক্ষত অবস্থায় আছে, দেখাতে পারবেন? না, আমার জানা নাই, আপনার জানা থাকলে আপনি আমাকে বলবেন যে 1450 বছর ধরে একটা অক্ষর, একটা লাইন, একটা শব্দ পৃথিবীর কোন মানুষ পরিবর্তন করতে পারেনি। এমন একটা কিতাবের নাম যদি জানা থাকে আমাকে বলবেন। আমার জানা নাই, আমি জানতে পারলে পরের দিন থেকে ওটাও প্রচার করব। আমার জানা আছে only one book in the world, সারা পৃথিবীর বুকে একটাই কিতাব যার একটা অক্ষর, একটা লাইন, একটা শব্দ, একটা হরফকে কেউ পাল্টাতে পারেনি। This name is Al Quran. জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। সেই নবী বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, 500 বছর কোন নবী ছিল না। হযরত ঈসা নবী আকাশে উঠে গেছেন, আর আমি নবী আখিরি জামানার পয়গম্বর পৃথিবীতে এসেছি। এই গ্যাপটা কিছু কম বেশি প্রায় 500 বছর। এই 500 বছরে নবী ছিল না। 500 বছরে নবী না থাকার কারণে মানুষ পথহারা হয়েছিল। মাইট ইজ রাইট, জোজ্জার মুল্লুক তার, অপরাধ, অন্যায়, অত্যাচার, পাপাচার, লুকাচার,
মেরে নেওয়া, কেড়ে নেওয়া এমন কোন অপরাধ ছিল না পৃথিবীর মানুষ করে না। সুদ ঘুষ জেনা ব্যভিচার ছিল কি ছিল না? এ তরুণ যুবকেরা, আমার আপনার নবী আইয়ামে জাহিলিয়াত, অন্ধকারাচ্ছন্ন, কুসংস্কারাচ্ছন্ন মূর্খতার যুগকে আমার আপনার নবী বন্ধ করেছিলেন। সেই সময় দয়ার নবী মানুষকে হেদায়েত দান করেছিলেন। এ মানুষ হেদায়েত হয়ে যাও, সেহি আল্লাহ জোয়ান, এক আল্লাহকে তোমরা মেনে নাও। এই যে হাজারো তোমরা নিজেরা খোদা তৈরি করেছো, এই খোদা কখনো সঠিক খোদা হতে পারে না। মহান স্রষ্টা যিনি বিশ্ব ব্রহ্মাণ্ড কুল কায়নাত সৃষ্টি করেছেন, তিনি হলেন একজন, তাকে আমরা বলি আল্লাহ তাআলা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী বললেন আমি মানুষকে পরিবর্তন করলাম, লক্ষ লক্ষ মানুষ হেদায়েত হয়ে গেল। আল্লাহর নবী বললেন বাবা আমি তোমাদের কাছ থেকে বিদায় নেব। বিদায় হজের সময় আরাফাতের ময়দানে 1,20,000 সাহাবায়ে কেরামদের সামনে দয়ার নবী ওয়াজটা তিনি করেছিলেন। এই আরাফাতের ময়দানে একটা পাহাড় আছে, এই পাহাড়টার নাম হলো জাবালে রাহমা। হাজী সাহেবরা গেছেন কি জি? এখানে হাজী সাহেব কজন আছেন একটু হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, আছেন কেউ হাজী সাহেব? আমার হাজী সাহেব পাশে বসে আছে, আর একজন হাজী সাহেব আছে। নিশ্চয়ই আপনারা আরাফাতের ময়দানে গেছেন। জাবালে রাহমাত, এই যে পাহাড়টা আপনারা দেখেছেন, আগে উঠতে পারতো, এবারেও কি আমি উঠেছিলাম, এবারেও গিয়ে উঠেছিলাম, তবে অনেক ক্ষেত্রে আবার ব্যারিকেড করে দেয়, উঠতে দেয় না। প্রচন্ড গরম, প্রচন্ড কষ্ট, তবে এখন সিঁড়ি মতো করে দিয়েছে। আগামী দিন সরকার চেষ্টা করছে যাতে জাবালে নূর, গারে হেরা, জাবালে সুর, গারে সুর, এই যে সুর গুহা, তারপরে এই যে হেরা পর্বত, এগুলোতে যাতে সব মানুষ উঠতে পারে, তার জন্য ওখানে রোপওয়ে করে দিচ্ছে। রোপওয়ে, রোপওয়ে মানে বুঝতে পারছেন তো, ওই যে একটা তার সিস্টেমে একটা ঝুলে ঝুলে গাড়ির মতো যায় না, এখানে চাপবে আর ওখানে গিয়ে নামবে, এই সিস্টেম গুলো করছে। আমরা পায়ে হেঁটে উঠেছি জাবালে নূর, মানে গারে হেরা, হেরা পর্বত, সুর গুহা, বুঝতে পারছেন? এগুলো উঠতে 4-5 ঘন্টা করে সময় লাগে, অনেক অনেক কষ্ট। কষ্ট করে উঠে আর ওই জায়গাগুলো দেখার মজাই আলাদা। আর টুক করে উঠলাম আর চলে গেলাম 100 টাকা দিয়ে, এর কোনো মজা কতটা আছে? তবে আমার নবীর স্মৃতি বিজড়িত, নিশ্চয়ই ভালো লাগবে, কিন্তু কষ্ট করে উঠে যে আবেগটা পাওয়া যায়, সে আবেগটা আর পাওয়া যাবে কিনা জানি না আগামী দিন। যে জাবালে নূর, যেখানে জিবরাইল ফেরেশতা এসে হাজির দিতেন, কোরআন মাজিদের প্রথম যে 5টা আয়াত সূরা আলাকের অবতীর্ণ হয়েছিল, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, এই যে আয়াত নাযিল হয়েছিল যে পাহাড়ে, জাবালে নূর, হেরা পর্বত, সেই জায়গায় আল্লাহর নবী দীর্ঘদিন ধরে আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। তারপরে হিজরতের সময় এই সুর গুহাতে হযরত আবু বকর সিদ্দিক হুজুরকে নিয়ে সেখানে আল্লাহর নবী অবস্থান করেছিলেন, অপেক্ষা করেছিলেন কয়েকদিন, 3 দিন 3 রাত। সেখানে আসমা, আম্মা জান আসমা, আবু বকর হুজুরের কন্যা, ছোট বাচ্চা বয়স, জি হ্যাঁ, তখন ওই ছাগল চড়াতে চড়াতে গিয়ে তিনি খাবার দিয়ে আসতেন সেখানে। কত কষ্ট করেছেন আমার নবী। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বললেন হে দুনিয়ার মানুষ শোনো, হে আমার উম্মত উম্মতি, আজকে আমি জাবালে রাহমাত পাহাড়ে দাঁড়িয়ে বলছি, যে জাবালে রাহমাত পাহাড়টা এত গুরুত্বপূর্ণ। আরাফাতের ময়দানে পাহাড়ে দোয়া চাইলেন,
আমার আল্লাহ দোয়াটা কবুল করেন। আপনারা জানেন এই পাহাড়ে বসে বসে হযরতে আদম আলাইহিস সালাম দোয়া খানা করেছিলেন।